39 বছর বয়সের মেসি হ্যাটট্রিক করছে, বাংলাদেশের ব্যাটসম্যানরা হ্যাটট্রিক না করলে চলবে নাকি? মেসির হ্যাটট্রিক দেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 খেলতে নামছিল বাংলাদেশ, এবং সেখানে 3 ব্যাটসম্যান যেভাবে হ্যাটট্রিক করলেন আমি মুগ্ধ। তামাশা করেই বলছি, এবং বাংলাদেশ যে ব্যাটিং করেছে তামাশার চাইতেও জঘন্য। 3 ব্যাটসম্যান কে কে, পার্টিকুলার 3 জনের কথা কেন বলছি আমি এক এক করে শুনেন। নাম্বার 1 সাইফ, কাকে উইকেট দিয়েছেন? ম্যাট রেনশকে। ম্যাট রেনশট প্রথম ওভারে স্লক সুইপ খেলতে গিয়ে, জাস্ট স্লক সুইপ, মাথা কোথায় শরীর কোথায় ব্যাট কোথায়, ভিডিওটা দেখে নিন যদি হাইলাইটস। তাওহিদ হৃদয়, গুগলি, ভাই স্ট্রেট বল, হাফ ভলিবল, যে কোনো ব্যাটসম্যান নরমালি ওটা সোজা মারবে, তাওহিদ হৃদয় কি করলেন? গুগলিটাকে স্লক সুইপ মেরে দিলেন। তাকে অ্যাডাম জাম্পাকে, অ্যাডাম জাম্পার ওই ম্যাট রেনশোর মতো ফার্স্ট ওভার। দুটা হইলো, তাহলে তৃতীয়টা হ্যাটট্রিকটা বাদ রইল। হ্যাটট্রিককে পারভেজ হোসেন ইমন, কাকে মারছে? জোয়েল ডেভিসকে, লেফট আর্ম অর্থোডক্স বা বাঁহাতি স্পিনার, লেগ মিডলের বল স্লগ মারছে, স্লগ সুইপ, ডিপ মিড উইকেট না ডিপ স্কয়ার লেগে ধরা। এই যে 3 জনের কথা বললাম, 3 জনই স্লগ সুইপ খেলা আউট হয়েছে, 3 জনই স্পিনারের বল আউট হয়েছে, 3 জনই 3 স্পিনারকে তাদের প্রথম ওভারে উইকেট দিছে। মেসির হ্যাটট্রিক হয়েছে। এইরকম একটা হ্যাটট্রিক যদি বাংলাদেশের হৃদয়, পারভেজ ইমন কিংবা সাইফে না করেন, ইজ্জত থাকে নাকি ভাই? ঠিক কতটা বাজে ব্যাট করলে 131 করা যায় বলেন তো আমারে? এখনকার যুগে টি-20 ক্রিকেটে মোটামুটি ভালো উইকেটে চোখ বন্ধ করে 160-70 হয়, মোটামুটি ব্যাট করলে। সেখানে 131 করলো বাংলাদেশ। এই যে 3 জনের কথা বললাম, এই 3 জনের উইকেট দিয়ে আসা, স্পিনারদের ফার্স্ট ওভারে উইকেট দেওয়া, এটা ডিফাইন করে দেয় বাংলাদেশ অ্যাকচুয়ালি কতটা বাজে ব্যাট করছে। এবং এখানেই শেষ না, রিশাদ, ব্যাটসম্যান রিশাদ আমরা হারিয়ে ফেলেছি বোধহয়। রিশাদকে ব্যাটিং এ খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকদিন। তিনিও ডেবিউটেন্ট, ও জোয়েল ডেভিস আবার এর মধ্যে ডেবিউটেন্ট, যাকে পারভেজ ইমন উইকেট দিয়েছেন। ডেবিউটেন্ট আরেকজন নিখিল চৌধুরী, লেগ স্পিন করেন, তাকেও ফার্স্ট ওভার উইকেট দিছে রিশাদ। তাহলে বুঝেন, বাংলাদেশ 6 এবং 7 নাম্বার বোলারকে 4 উইকেট দিছে অস্ট্রেলিয়ার, স্পিনারদের 9 উইকেট দিছে, 2 ডেবিউটেন্টে 4 উইকেট দিছে। এখন বুঝেন মানে ব্যাটিং এর যে প্ল্যান, ব্যাটিং এর যে এক্সিকিউশন, কোন ফেসে কিভাবে ব্যাট করতে হয়, কোন বোলারকে কখন টার্গেট করতে হয়। 10 ওভার 2 বলের মধ্যে 75 রানে 5 উইকেট গেছে, পরের যে 58 বল আছে, এই 58 বলে 70টা রান করলে যে 145টা রান হয়, এই বেসিক ক্রিকেটটা পর্যন্ত কারো মাথায় নাই। এই বেসিক ক্রিকেটটা পর্যন্ত বাংলাদেশ খেলতে পারেননি। ম্যাট রেনশ অকেশনাল বোলার ভাই, 2 লেফটি, সৌম্য সরকার এবং শামীম পাটোয়ারি সেম ফ্যাশনে অফ স্ট্যাম্পের বাইরে সরে এসে উড়িয়ে মারতে গিয়ে এক্সট্রা কাভারের উপর দিয়ে আউট হলেন। সৌম্য অবশ্য অ্যাডাম জাম্পাকে উইকেট দিয়েছে, কিন্তু দুজনের বল একই রকম ছিল, অ্যাওয়ে গোয়িং। সো বিশ্বকাপে বা বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে আসলে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজটা নিয়ে আলোচনা কম হবে, সেটাই স্বাভাবিক। খুব করে এক্সপেক্ট করছিলাম ওয়ানডেতে অত ভালো পারফরমেন্সের পরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে হাই নোটে শুরু করবে। লিটন ইনজুর্ড খেলতে পারেননি, তাতে কি হয়েছে? বাংলাদেশের টি-20 রিসিভ পাসটা ভালো করছে। সেই দলটা ব্যাটিং ওয়াইজ, ইউনিট ওয়াইজ এত বাজেভাবে মুখ থুবড়ে পড়বে, এটা আসলে পীড়াদায়ক। এটা আসলে পীড়াদায়ক। আপনি বলতেই পারেন হ্যাঁ একটা খারাপ দিন গিয়েছে, আমি ভাই এটা মানতে নারাজ। খারাপ দিন আপনারা ডেকে নিয়ে আসছেন, এই বিপদ আপনারা নিজেরা ব্যাটসম্যানরা ডেকে নিয়ে আসছেন। এবং লাস্টলি বলবো আমি, সৌম্য সরকার, ওয়ানডের সৌম্য যতখানি ইফেক্টিভ, টি-20 সৌম্য ততখানি ইনএফেক্টিভ। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কি কারণে সৌম্যকে টি-20তে বারে বারে ডাকে ওয়ানডের ফর্ম দেখে, আমি এটা বুঝি নাই ভাই আজ পর্যন্ত। সৌম্যকে 10 বছর ধরে দেখতেছি, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে যারা আছে বা নির্বাচক যারা আছে তাদেরকেও দেখতেছি, কি কারণে তারা সৌম্যকে টি-20 আনে। আবারও বলছি, ওয়ানডের ফর্ম দেখে, এটা আমি ঠিক নিশ্চিত না। সৌম্য টি-20 ফরম্যাটে কোনোদিন প্রুভেন প্লেয়ার না। ওয়ানডে ফরম্যাটে সৌম্য জাস্ট ব্লিস্টারিং প্লেয়ার, রিয়েল ম্যাচ উইনার। টি-20 সৌম্য না। একইভাবে সাইফ ওয়ানডে যেমন প্লেয়ার না, সৌম্য টি-20 প্লেয়ার না। এটা আপনারা কবে বুঝবেন আমি ঠিক জানি না, কিন্তু সাধারণ দর্শকরা বোঝে। আমাদের মতো যারা কম ক্রিকেট বোঝা মানুষ আছি আমরা ঠিকই বুঝি, কিন্তু আপনারা বুঝতেছেন না। আর সৌম্যকে বেস্ট 11-এ অ্যাকোমোডেট করতে গিয়ে, পুশ করতে করতে আপনার পারভেজ হোসেন ইমনকে সাথে 5 নাম্বারে নিয়ে আসা, এটা আসলে কতটুকু আইডিয়াল সিদ্ধান্ত সেটাও আমি নিশ্চিত না। এনিওয়েজ, বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি, ট্যাকটিক্যালি, ব্যাটিং ওয়াইজ এবং ব্যাটিং এক্সিকিউশন ওয়াইজ যা তা করেছে। সো 131 করে আপনি এক্সপেক্ট করতে পারেন না অস্ট্রেলিয়াকে আপনি হারিয়ে দেবেন। বাংলাদেশ প্রত্যাশিতভাবেই ম্যাচ হেরেছে, এবং এখন বাংলাদেশের সামনে পরের 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে হবে। বাট সিরিজ নিশ্চিত করতে পারুক বা না পারুক, বাংলাদেশ যে বাজে ব্যাট তারা করেছে, এটা নিয়ে সিরিয়াসলি তাদের মধ্যে আলোচনা করা উচিত, এবং নিজেদের সমালোচনা তাদের নিজেদের করা উচিত।